হ্যালো ফ্রেন্ডস, সিদ্ধিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে সাবু মাখা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখে নাও আমি কিভাবে সাবু মাখি, তোমরা ট্রাই করতে পারো এই সাবু মাখা রেসিপিটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম সাবু নিয়ে নিয়েছি, ছোট দানার সাবু। তোমরা চাইলে বড় দানার সাবুও নিতে পারো। বড় দানার সাবুটা একটু বেশি সময় ধরে ভেজাতে হয়। আমি এখানে ছোট দানার সাবুটা 4-5 ঘন্টা ভিজিয়ে নেব। ফল কি ইউজ করেছি চলো দেখে নিই। সাবু মাখার জন্যে আমি এখানে কলা নিয়েছি, নারকেল নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফল নিতে পারো। আমি দুধ নিয়ে নিয়েছি এখানে 1/2 কাপ। দই নিয়েছি। আমি জলের ইউজ করি না, আমি দুধ আর দই দিয়েই মাখবো জিনিসটাকে, এবং চিনিও ইউজ করবো না, তোমরা দেখতে পাবে। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, 4টে কলা নিয়ে নিয়েছি, আর মাখা সন্দেশ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে মেখে নেবো সাবুটা। ফার্স্টে জলটাকে ঝরিয়ে নেব। সাবুটা অনেকক্ষণ ভিজে গেছে এবং বেশ ফুলেও গেছে। সাবুটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার সাবুটাকে মাখতে শুরু করব। সাবু মাখার জন্য এবার মিষ্টি দইটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম দই পুরোটা ইউজ করিনি, বেশিরভাগটাই নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি। আমার ছোট ছেলেও এখানে সাবু মাখাতে হেল্প করেছে, সেও দই দিয়েছে সাবুতে। এবার দই, দুধ, মাখা সন্দেশ, কলা, নারকেল কুড়া দিয়ে সাবু মাখাটা ভালো করে মেখে নেব। তো মাখাটা তোমাদের দেখাতে পারলাম না, আমার ছোট ছেলেটা বলেছিলাম বসেছিল, দুষ্টু তো সেই জন্যে পুরো ভিডিওটা আমি হয়তো করতে পারিনি, ওখানে কেটে গেছে। তো মাখার পর জিনিসটা এসে দাঁড়িয়েছে, সত্যি খুব টেস্টি হয়েছে সাবু মাখাটা। এই নারকেল কুড়াটা বেঁচেছে। এই নারকেল কুড়াটা যখন আমি খাবার সার্ভ করব তখন ছড়িয়ে দেবো, এবং মাখা সন্দেশও, 2টো মাখা সন্দেশও রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি সাবু মেখেছি, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টাটা, ভালো থেকো তোমরা।